বন্ধুরা, মাছ চাষে সফলতা রাতারাতি আসে না, কিন্তু যদি আপনার ধৈর্য থাকে, যদি আপনার জ্ঞান থাকে এবং উপযুক্ত যদি আপনি পরিকাঠামো গঠন করেন, তাহলে এই পুকুর আপনার হাতে তুলে দিতে পারে মুঠো মুঠো সোনার ফসল। হ্যাঁ ফ্রেন্ডস, ভারতবর্ষের 70 থেকে 80% চাষি মাছ চাষ শুরু করে দেয় কোনো নলেজ তো দূরের কথা, ইভেন কি একটা চাষে কত টাকা খরচ হবে তা সম্পূর্ণ না জেনে। এই কারণে মাঝপথে কালচার নষ্ট হয়ে যায়। যদি কোনো প্রকৃত ব্যবসায়ী, প্রকৃত বিজনেসম্যান হয়, তাহলে তার যে মূল ক্যাপিটাল, সেই মূল ক্যাপিটাল থেকে যদি 15% গ্রোথ হয় ইয়ারলি, তাও তারা অনেক গ্রোথ মনে করে। কিন্তু ফ্রেন্ডস, মাছ চাষে উপযুক্ত ব্যবস্থা, উপযুক্ত নলেজ নিয়ে যদি আপনি শুরু করেন, তাহলে আমি আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনি আপনার ক্যাপিটালে মান্থলি 10% আপনি অবশ্যই রিটার্ন পাবেন। মানে আমাদের এই মাছ চাষটা 6 মাসে আপনার ক্যাপিটালে 60% গ্রোথ 100% হবে। তবে সেটা সম্পূর্ণ খাতা কলমে, যত সময় আপনি বাস্তবে রূপান্তরিত না করছেন তত সময় পর্যন্ত মাছ চাষে প্রফিট হওয়া সম্ভব নয় ফ্রেন্ডস। তবে আজকের আমি এই ভিডিওতে দেখাবো ফ্রেন্ডস যে 1 বিঘে একটা পুকুরে কালচার কমপ্লিট করতে কত টাকা খরচ হয় এবং আপনি ওই 1 বিঘা পুকুর থেকে কত টাকা লাভ করতে পারবেন। অর্থাৎ মাছ চাষে টাকা খরচটা কোন দিকে হচ্ছে আর এই মাছ চাষের মধ্যে টাকাটা কোথা থেকে আসছে, এটাই নিয়ে আজকের ভিডিও। সময় নষ্ট করব না, চলুন ফ্রেন্ডস শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি অমিতাভ আর আপনারা দেখছেন জীবন মানে যন্ত্রণা নয়। ফ্রেন্ডস, আজকের এই মাছ চাষের 3য় পর্বে হাজির হয়েছি। এই পর্বে আমরা জানব একটা 1 বিঘে পুকুর থেকে কত টাকা খরচ হয় এবং এই 1 বিঘে পুকুর থেকে আপনি কত টাকা প্রফিট করতে পারবেন। অর্থাৎ আয় ব্যয়ের হিসাব আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আপনাদেরকে একটু বলে দিই ফ্রেন্ডস, আমি কোনো মৎস্য চাষিবিদ নয়, আমি একজন চাষি। আমার এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি এবং এই যে ভিডিওগুলো, এগুলো তাদের জন্য যারা নতুন এই ভিডিওটা দেখছেন। 2-1টা ভিডিও দেখে আমার কখনোই মাছ চাষ শুরু করে দেবেন না, কিংবা আমার নয়, কারোরই কখনো ভিডিও দেখে আপনি মাছ চাষ শুরু করবেন না। আমার এই মাছ চাষের আসল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ যে পুকুরগুলো পড়ে আছে, সেই গ্রামীণ যুবকদের যাতে আত্মনির্ভরতায় আনা যায়, এটাই উদ্দেশ্য। আর দীর্ঘদিন ধরে যারা মাছ চাষ করছে, মাছের লাভ লোকসান সব সাথেই তারা নিয়েছে, তাদের সাহায্যের জন্য এই ভিডিও। এবং যারা রিসার্চ করে, অনেক অভিজ্ঞতা নিয়ে পড়াশোনা করে মাছ চাষে আসতে চাইছে, তাদের জন্য এই ভিডিও যদি কোনো সাহায্যে লাগে। তো ফ্রেন্ডস, চলুন জানবো যে মাছ চাষ করতে গেলে আমাদেরকে কি লাগবে, কোন কোন বিষয়ে খরচ হবে। আরেকটা বিষয় বলে দিই ফ্রেন্ডস, যে এখানে যাদের পুকুর আছে তাদের কোনো খরচ হবে না। এই ভিডিওতে আমি দেখাবো কারোর কোনো পুকুর নেই, এমনভাবে, মানে পুকুর নেই, পুকুর লিজ নিয়ে শুরু করতে হচ্ছে। যদি কারোর কোনো কিছু থাকে সেটা তো কম খরচ হবে। তো চলুন, প্রথমেই মাছ চাষ করার জন্য যে জিনিসটা প্রয়োজন হয়, আমি যে স্টেপগুলো বলবো, যে বিষয়গুলো খরচ হয়, যেগুলো দেখাবো, সেগুলো আপনারা অবশ্যই নোট করবেন। তার মধ্যে কোনটা আপনার লাগবে, কোনটা আপনার লাগবে না, সেটাও আপনি ক্রস মার্ক করে রাখবেন। তো প্রথম খরচ হচ্ছে লিজ। ফ্রেন্ডস, আমার 14খানা পুকুর কালচার করি, আর 14খানা চেম্বার আছে যেখানে আমি মাছটাকে ব্রিডিং করি, ছোট বাচ্চাকে লালন পালন করি। তো তার উপরে অভিজ্ঞতা করে বলছি, আমরা যে এরিয়াতে বসবাস করি, এখানে 4 থেকে 5 হাজার টাকায় বিঘা আপনি লিজে পেয়ে যাবেন। কিন্তু নৈহাটিতে যে লিজ চলে সেখানে 20,000, 25,000, 30,000 পর্যন্ত চলে। তো গড় এভারেজে
20,000 লিজ দিয়ে প্রফিট কতটা করা যাবে সেটা তো অনেক প্রশ্নের ব্যাপার। গড় এভারেজে আমি ধরে নিচ্ছি 8,000 টাকা, 8,000 টাকা। আর এর সঙ্গে ফ্রেন্ডস এই 8,000 সঙ্গে গ্রামীণ চাঁদা, এখানে পুজো, এখানে অমুক, তার জন্য কমপক্ষে 2,000 টাকা আপনাকে এক্সট্রা খরচের জন্য রাখতে হবে। মোট হচ্ছে 10,000 টাকা আপনার লিজের জন্য খরচ হবে। লিজের পরে আবার কি আসছে? জল। হ্যাঁ ফ্রেন্ডস, সাবমার্সিবল, জলের ব্যবস্থা রাখতে হবে। জলের ব্যবস্থার জন্য ফ্রেন্ডস একটা 1 বিঘে পুকুরে যতবার জল নেওয়া দেওয়া বের করানো সব কিছু নিয়ে কমপক্ষে 3,000 টাকা লাগবে, কমপক্ষে 3,000 টাকা লাগবে জলের জন্য। আর ডেলিভারি মানুষকে সে লোকজন আছে সেগুলোকে নিলে 2,000 টাকা আরও এক্সট্রা খরচ হবে। মোট আপনার সাবমার্সিবল এবং জল মিলিয়ে 5,000 টাকা টোটাল খরচ হবে। ক্লিয়ার হয়েছে? এরপরে আসছি ফ্রেন্ডস বিদ্যুৎ এবং সরঞ্জাম। বিদ্যুৎ ও সরঞ্জাম ফ্রেন্ডস 6 মাসের আমি হিসাব দিচ্ছি। কারেন্টের তার, চতুর্দিকে লাইট টাঙানো, মিটারের সমস্ত কানেকশান, এগুলো নিয়ে 6 মাসে কমপক্ষে আপনার সব কিছু নিয়ে 12,000 মানে 6,000 টাকা সরঞ্জাম আর 6,000 টাকা কারেন্ট বিল, সব মিলিয়ে 12,000 টাকা মতো এই ব্যাপারে খরচ হবে। ঠিক আছে, এই খরচটা আছে। এরপরে আসছি 4 নম্বরে নেট, বাঁশ আর দড়ি। কিভাবে করতে হবে পুকুর প্রিপারেশনে আমি দেখাবো। চতুর্দিকে নেট ঘেরা, উপরে ইলিশ জাল দেওয়া এবং বাঁশ দড়ি, এগুলো সব কিছু নিয়ে আপনার 8,000 টাকা মতো খরচ হবে। লেবার বাদে সব কিছু নিয়ে 8,000 টাকা খরচ হবে। পাটে পাটে বললে অনেক সময় লেগে যাবে। এরপরে আসছি কি? এরপরে আসছি চারা মাছ। চারা মাছ ফ্রেন্ডস, চারা মাছের জন্য 1 বিঘে পুকুরে যারা প্রথম শুরু করছে তারা শিঙ্গি যদি করে, শুরুতেই শিঙ্গি 30 থেকে 40,000 নিয়ে শুরু করতে পারে। আর যদি কেউ নোনা ট্যাংরা, গুলশা ট্যাংরা এগুলো করে তাহলেও 40,000 টাকা মাছ নিয়ে 40 থেকে 50,000 নোনা ট্যাংরা নিয়ে শুরু করতে পারে। তো আমি একটা 40,000 ট্যাংরা মাছের চাষের উপরে একটা হিসাব আপনাদেরকে দেখাচ্ছি। এবার বাকিটা যেটা এদিক ওদিক হবে সেটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমি ধরে নিলাম ফ্রেন্ডস 40,000 মাছে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাতে নোনা ট্যাংরা ব্রিডিংয়ের নোনা ট্যাংরার জন্য 40,000 টাকা আপনার খরচ হবে। 40,000 টাকা খরচ হবে। এরপরে আসছি মেডিসিন। ফ্রেন্ডস মেডিসিন ফ্রেন্ডস এখানে কি মেডিসিন লাগে একটু জাস্ট শর্টে বলে দিচ্ছি। প্রথমে পরজীবী নাশক। 3 রকমের ব্যবহার করতে হয়, সাইপারমেথ্রিন, ডেল্টামেথ্রিন আর প্রোহিবিটিক। এগুলো তো আপনারা সবাই জানেন। তো সাইপারমেথ্রিন এবং ডেল্টামেথ্রিন মানে ক্লিনার, বুটক্স এবং প্যারানেক্স, এই 3টেই আমরা পরজীবী ইউজ করি। এগুলো মান্থলি আমরা ব্যবহার করব, মানে 15 দিন 3টেকে রাখলে গড়ে আমরা মান্থলি হিসাবে করব। সেই হিসেবে মান্থলি যদি আমাদের মানে প্রত্যেকটাতে 100 টাকা করে খরচ দেখি তাহলে 6টাতে 600 টাকা খরচ। তো এখানে তার মানে 6 × 3 = 1800 টাকা খরচ হবে মেডিসিনে। পরজীবীর জন্য 1800 টাকা 1 বছরে খরচ হবে। এরপরে আসছি জিওলাইট। জিওলাইটের জন্য কি খরচ হবে? যদি 1 বিঘে পুকুরে 8 কেজি করে দেওয়া হয় 15 দিন অন্তর 6 মাসে, তাহলে 12 বার দেওয়া হবে। 800 টাকা করে খরচ হলে 12 × 8 = 96, 9,600 টাকা আপনার খরচ হবে জিওলাইটের জন্য। এরপরে আসছি গ্যাসিওনেক্স। গ্যাসিওনেক্স প্রত্যেক বারে যদি 300 টাকা করে খরচ হয় তাহলে 12টা কিস্তিতে 3600 টাকা খরচ হবে।
গ্যাসিওনেক্সের পরে প্রোবায়োটিকের জন্য মানে প্রতি 15 দিনে 6 দুগুণে 12টা প্রোবায়োটিক লাগবে। আর যদি গড়ে আমি 300 টাকা করে ধরি তাহলে 12 3 3600 টাকার প্রোবায়োটিক লাগবে। চুন, পটাশ, লবণ এগুলো খুব একটা বেশি খরচ হবে না, সব মিলিয়ে আপনি 1500 টাকা ধরুন, 1500 টাকা খরচ হবে। এরপরে আরেকটা খরচ আছে ফ্রেন্ডস, এনজাইম, ভিটামিন এবং মিনারেল, এই তিনটে মিলে আপনি ধরে রাখুন কমপক্ষে 15,000 টাকা খরচ হবে। এনজাইম, ভিটামিন এবং মিনারেল এগুলো নিয়ে কমপক্ষে 15,000, এটা 20,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে। কমপক্ষে 15,000 20,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে, এই খরচটা আছে। তাহলে এই পর্যন্ত যে টাকাটা খরচ হচ্ছে, এখানে তো বোর্ড মুছে দেবো, কত টাকা খরচ হচ্ছে একটা দেখে নিচ্ছি। এখন পর্যন্ত মোট যেটা খরচ হয়েছে এগুলো সব নিয়ে ফ্রেন্ডস, এগুলো যতগুলো নিয়ে সব খরচ হয়েছে 70,500। এই পর্যন্ত খরচ হয়েছে মেডিসিন নিয়ে, মেডিসিন সব কিছু নিয়ে এখন পর্যন্ত মোট খরচ হয়েছে 70,500 টাকা। এরপরেও খরচ আছে ফ্রেন্ডস, এরপর হচ্ছে ফিট খরচ। তো ফিট খরচ 40,000 মাছে আমি ধরে নিলাম সাব ব্যাংক, তারপরে অন্যান্য পাখি মারা যাওয়া, এগুলো সবগুলো নিয়ে খরচ হতে পারে 40,000। ধরে নিলাম আমি 10,000 মাছ মারা গেছে, এই 10,000 মাছ মারা যাওয়ার পরে তাহলে 30,000 মাছ কালচার হবে। 30,000 মাছে খরচ হবে, 30,000 মাছে যদি আমি 50 গ্রাম করে গড় ওজন হয় তাহলে 50 গ্রামের জন্য তাহলে 30,000 মাছে 1.5 টন আমরা মাছ মানে হারভেস্ট হবে। 1.5 টনে FCR যদি 1.2 ধরি তাহলে মোটামুটি 1800 কেজি এরকম একটা খাবারের প্রয়োজন। এই 1800 কেজির মধ্যে ফ্রেন্ডস আমরা তো 800 কেজি মিক্সচারের মাধ্যমে মানে বাড়ির খাবার ঢোকাবো আর কমার্শিয়াল খাবার বাকিটা খাওয়াবো। ধরেই নিলাম আমি 1.5 টনই কমার্শন বা 1200 কেজি কমার্শিয়াল খাবার খাওয়াতে হবে। তো 1200 কেজি ফিট, 1200 কেজি সঙ্গে 55 টাকা করে গড়ে এটা খরচ হবে। আর যেটা আমরা বাড়িতে মিক্সচার বানাই, মিক্সচারের জন্য খরচ হবে 800 কেজি গুণিতক 30 টাকা করে, এটা আমরা বাড়িতে তৈরি করি। ফ্রেন্ডস আরও যে খরচটা আছে যেটা এই পর্যন্ত, এবার শ্রমিক খরচ ফ্রেন্ডস, পুরো নেট ঘেরা, তারপরে পরিষ্কার করা, পাক ওয়াশ, তারপরে মাছ ধরা, মাছ বিক্রি করতে নিয়ে যাওয়া, এগুলো সব কিছু নিয়ে 15,000 আমি টাকা ধরলাম, 15,000 টাকা আপনার লেবার কস্ট খরচ হবে। এই পর্যন্ত ফ্রেন্ডস প্রত্যেকের খরচ আছে। এরপরে কেউ এক্সট্রা লাগাতে পারে, যেমন এই একটু দেখাও, আমার এই যে এইখান ফিশারিতে একটা বাড়ি করেছে, ওই যে দেখো, ওই যে ঘর করা হয়েছে, এই ঘরটার জন্য এই ঘরটার জন্য আপনি যত কমে করুন একটা ঘর লাগবে, যদি কারোর ঘর না থাকে 10,000 টাকা খরচ আছে। আরও একটা খরচ থাকে, সেটা হচ্ছে সিসি ক্যামেরা সেফটির জন্য। ফ্রেন্ডস আপনি যদি ক্যামেরা লাগানো উচিত, যদি লাগান, এগুলো এক্সট্রা কিন্তু, তার জন্য 8,000 আর এস্টাবলিশড কস্ট হচ্ছে 2,000। সোলার যে ক্যামেরাগুলো বেরিয়েছে 8,000 টাকা খরচ হয়, আর আমি বসানোর জন্য 2,000 টাকা খরচ। ওখানেও আমি ধরে নিলাম ক্যামেরার জন্য 10,000 টাকা খরচ। আর আরও খরচ আছে, যদি আপনার কাছে শ্রমিক না থাকে, যদি আপনার কাছে লোক না থাকে, তাহলে আপনাকে একজন লোক নিয়োগ করতে হবে, যার বেতন 10,000 টাকা করে গড়ে ধরলে 6 মাসে 60,000 টাকা। আরও একজনের বেতন যদি রাখেন তাহলে
আরও 60 থেকে 72 খাওয়া খরচ নিয়ে 72,000 টাকা খরচ হতে পারে। এটা কিন্তু টোটাল খরচ, যদি কারুর কোনো কিছু না থাকে সেই হিসাবে দেওয়া হচ্ছে। যদি কেউ মনে করে যে আমি এই জায়গাটায় খরচ কমাবো, সে অবশ্যই করতে পারে। তো এরকম যদি করেন, যদি এটা করেন, তাহলে কিন্তু 1,60,000 1,75,000 টাকায় আপনার কালচার কমপ্লিট হয়ে যাচ্ছে। 1,75,000 টাকায় আপনার কালচার কমপ্লিট হয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনি এই খরচগুলো করেন, মানে ঘর দিতে করেন, কি যদি আপনার ঘরও করেন, তাহলে 1,85,000 টাকায় 1 বিঘে জায়গা আপনি কালচার করতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে ক্যামেরা যদি লাগান, একজন শ্রমিক যদি লাগান, তাহলে আরও এক্সট্রা 80-85,000 টাকা খরচ হবে। বুঝতে পেরেছেন? তো এটা তো খরচ, এই খরচটা যাদের আছে তারাই, এই খরচটা যারা করতে পারবেন তারাই কিন্তু এই বিজনেসের মধ্যে আসুন। ব্যবসা মানে হচ্ছে ইনভেস্ট, ক্যাপিটাল ইনভেস্টের কত % গ্রোথ হচ্ছে সেটাই মেন গল্প। 5,000 টাকা ইনকাম করে 5 লাখ টাকার স্বপ্ন যারা দেখায়, সেটা বাস্তবে কখনো বাস্তবায়িত হয় না ফ্রেন্ডস। তো এবার আমরা আসবো প্রফিট কত হবে ফ্রেন্ডস। প্রফিট আমি একটা কথা বলেছি যে 10,000 মাছ, আমি 40,000 মাছ পুকুরে ফেলেছিলাম, 10,000 মাছ মারা গেছে, আর তাহলে 30,000 মাছ থাকছে। 30,000 মাছ মানে 50 গ্রাম করে কমে যদি হয়, তাহলে হচ্ছে 1.5 টন মাছ। যদি 30,000 মাছ হয় আর 50 গ্রাম করে, তাহলে 1.5 টন হচ্ছে মাছ প্রোডাকশান হচ্ছে। বিক্রি যদি সেল করতে হয়, সেল করলে তাহলে 1.5 ইন্টু 400 টাকা ন্যূনতম বিক্রি যদি হয়, 1.5 ইন্টু 450 টাকা যদি বিক্রি হয়, 1.5 ইন্টু 500 টাকায়ও বিক্রি যদি হয়, তাহলে কত টাকা হতে পারে? এটা হলে 6 লাখ টাকা বিক্রি হবে, 6 লাখ টাকা বিক্রি হবে ফ্রেন্ডস। যদি 450 টাকা করে হয়, তাহলে 6,75,000 টাকা বিক্রি আছে। যদি 500 করে হয়, তাহলে 7,50,000 টাকা সেল আছে। তাই তো ফ্রেন্ডস, এবার আপনি কি কৌশলে বিক্রি করছেন তার উপরে নির্ভর করছে, কোন সময়ে আপনি বিক্রি করছেন তার উপরে নির্ভর করছে। অর্থাৎ মার্কেটের ডিমান্ড এবং আপনার প্রোডাকশান যেন অ্যাডজাস্ট হয়। কৌশলে বিক্রি করলে 10 টাকা তফাৎ মানে অনেক তফাৎ। 1.5 টন মাছে 10 টাকা রেট কম করে দিলে কেজিতে 15,000 টাকা কম হয়। একটু ভেবেচিন্তে বিক্রি একটা কৌশল, ভেবেচিন্তে করা দরকার ফ্রেন্ডস। এগুলো তো আমি একটা হিসাব দিলাম যাতে আপনারা একটা রাব বুঝতে পারেন। 1 বিঘে পুকুরে যদি আপনি শিঙ্গি করেন কিংবা ট্যাংরা করেন 30-40 হাজার মাছ নিয়ে, তাহলে 2 থেকে 2.5 লাখ টাকা আপনার খরচ হতে পারে এবং সেখান থেকে বিক্রি হতে পারে 6 লাখ থেকে 7.5 লাখ 8 লাখ টাকা পর্যন্ত সেল হতে পারে। এটা একটা ন্যূনতম একদম মিনিমাম হিসাব দিলাম, যেখান থেকে বাস্তব। কিন্তু এই বাস্তবটা তখনই সম্ভব যখন আপনি মনোযোগ সহকারে আপনার ট্যালেন্ট দিয়ে এটাকে বাস্তবায়িত করতে পারবেন। তখনই আপনার কাছে, না হলে সব কিছু খাতা কলমে এই হিসাবগুলো থাকবে, কখনো সামনে আসবে না। বন্ধুরা মনে রাখবেন যে সাফল্যের পথ কখনো পিচ রাস্তাতে, ঢালাই পিচ রাস্তা নয়। আপনার উপযুক্ত পরিকাঠামো তৈরি করাটাই হচ্ছে সাফল্যের পথ। তো আপনি উপযুক্ত কাঠামো তৈরি করুন, যেখান থেকে আপনি এই প্রফিটটা করতে পারেন। তো ফ্রেন্ডস, চাষ দেখলেন, হিসাব করে সব কিছু করুন। কারুর মনে হবে বেশি খরচ হচ্ছে, কারুর মনে হবে কম খরচ হচ্ছে। এরিয়া ভিত্তিক এটা হয়, দেখা যাবে কোন এরিয়াতে দাম বেশি, কোন এরিয়াতে যেখানে যেরকম পাওয়া যায় সেরকমভাবে দামটা নির্ভর করে। কারুর কাছে মনে হবে যে বিক্রির রেটটা অনেক কম, আবার কারুর কাছে মনে হবে বিক্রির রেটটা অনেক বেশি। তো মানে এলাকা অনুযায়ী এটা হয়, আপনাকে কৌশলে বিক্রি করতে হবে। আরেকটা কথা বলে দিই, আমরা কিন্তু এখানে যারা চাষি আছি তারা প্রত্যেককেই হোলসেল রেটে বিক্রি করব। 5 কিলো করে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করার মতো চাষি আমরা নয়। ফলে যারা 5 কিলো করে বিক্রি করে তাদের রেটটা আলাদা, আমাদের এই রেট আরও কমে যেতে পারে, পরিস্থিতি অনুযায়ী
বিচার করে বিক্রি করতে হবে। হোলসেল প্রাইসের কথা আলোচনা হচ্ছে। আর যাদের ক্যাপিটাল আছে তারাই করবেন, যাদের ক্যাপিটাল নেই তারা এখানে আসবেন না। যারা প্রথম ভিডিও দেখছেন তারাও করবেন না। আগে ভালো করে রিসার্চ করুন, রিসার্চ করে জেনে বুঝে করুন, ভালোভাবে পদ্ধতি জেনে, যেগুলো আমি পরপর ভিডিওতে সিরিজ দেব, করলে মাছ চাষ থেকে আপনি যথেষ্ট সাফল্য পেতে পারেন। তবে একটা কথা বলে রাখি ফ্রেন্ডস, সাফল্য ধৈর্য, জ্ঞান এবং উপযুক্ত পরিকাঠামোতেই আসে। এই তিনটে জিনিস লাগে। তার উপরেও আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে সৃষ্টিকর্তার কৃপা। সৃষ্টিকর্তার কৃপা ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়। কৃপা কিভাবে পাওয়া যায়, যদি কখনো সম্ভব হয়, সময় পাই, তাহলে জানানোর চেষ্টা করব একদম ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে। কিন্তু যদি আপনার সব কিছু থাকেও, তারপরেও প্রাকৃতিক দুর্যোগ, বান, বন্যা, অনেক কিছু হতে পারে, লোকসানের কোনো হিসাব নেই। তাই যারা লাভ লোকসান দুটো নিতে পারবেন তারাই আসুন, না হলে সবার জন্য এটা নয়। কেউ বাংলা মাছ চাষ করছে, যেভাবে করছে সেভাবে করতে থাকুন। এর পরবর্তী যে ভিডিওগুলো আসছে ওগুলো অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, তারপরে মাছ চাষের সিদ্ধান্ত নেবেন। সবাই ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার। আপনাদের আশীর্বাদে আমার এই ক্ষুদ্র প্রতিষ্ঠানটি উন্নত মানের একদম নাম্বার 1 গ্রেডের শিঙ্গি, মাগুর, পাবদা, গুলশা, নোনা ট্যাংরা, ভেটকি, চিতল, গলদা, ভিয়েতনাম কই, তারাবাইন, ভিয়েতনাম শোল এই ধরনের মাছ ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের বাড়িতে পৌঁছে দিই। ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র পশ্চিমবাংলার মানুষের জন্য হলেও সারা ভারতবর্ষে যে প্রান্তেই মাছের প্রয়োজন আমরা মাছটাকে পৌঁছে দিই। বন্ধুরা, আমরা কোয়ালিটির সঙ্গে কোনো আপোস করি না, তাই মাছের প্রয়োজন হলে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সুস্থভাবে সেফলি মাছ পৌঁছে দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমাদের।